আবেগের বর্ষে দেশে গিয়ে খামার দিলাম। খামার দেওয়ার পর আমার অবস্থা খারাপ হয়ে গেল। প্রবাসে থাকতে আমি দেখতাম অনেকে গরুর খামার দেয়, ছাগলের খামার দেয়, অনেকে কোয়েল পাখির খামার দিয়ে মাসে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করে, কেউ মাসে 30 হাজার টাকা ইনকাম করে। তো আমিও ছোটখাটো ভাবে শুরু করলাম। শুরু করার পরে দেখলাম বছর যেতেই লসের মুখ। তারপরে এখন আবার নতুন করে প্রবাসে আসার চিন্তা ভাবনা করতে আছি। তো আসলে এই প্রবাস থেকে দেশে যাওয়াটা একেবারে এটা একটা বোকামি ছিল আমার। তো ভাই, আমি বলি যে এই যে যারা প্রবাস থেকে একেবারে দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন, গরুর খামার করবেন, ছাগলের খামার করবেন, ভালো কথা, বিজনেস করবেন। এই যে খামার দেখে যাওয়াটা আর কি, এই যে খামার যারা দেয়, একটা গরু, দুইটা গরু, তিনটা গরু বা কোয়েল পাখি, ইনারা কিন্তু ভাই দেখবেন যে ইনাদের একটা ভিডিও করা লাগবো, একটা তাদের জিনিস লাগবে যে ওনারা দেশে গিয়ে কি করব, যারা কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? তো ওনারা গরুর খামার দেয়, ছাগলের খামার দেয়, ওইখান থেকে আপনার দিনে কমসে কম 3টা করে ভিডিও করব। ভিডিও করার পরে রিলস ভিডিও আপলোড করব, লং ভিডিও আপলোড করব। গরুর দুধ দোয়াইতেছে, ছাগলের খাবার দিতেছে বা গরুর খাবার দিতেছে, এগুলা ভিডিও করব। ওনাদের মাসে আপনার কমসে কম 50 থেকে 60 হাজার টাকা এমনিতে ইনকাম হবো ভিডিও থেকে। আর যদি মাসে 30 হাজার টাকা গরুর থেকে লস যায়, তাহলে তাদের কি ভাই লস আছে? কারণ ওই যে ভিডিও থেকে টাকা আইসা করছে, ওনারা শুধু ভিডিও করব, ওই উসিলা খুঁজতেছে যে কি নিয়ে ভিডিও করা যায়, ঠিক আছে? মানে আপনিও যদি ওই অবস্থাতে যাইতে চান, আপনি তো আর ভিডিও করেন না ভাই, তাহলে আপনার অবস্থা কি হবে? আবেগের বসে ভাই দেশে যাইয়েন না, একটু বিবেক খাটাইয়েন। সবার কিন্তু সব অবস্থান না, এই প্রবাসে সবারই একই অবস্থান না। আবার আপনি যে দেশে যাবেন, দেশে যায় যে খামার করবেন, অনেকেই ওটার অভিজ্ঞতা আছে, সে করছে, সে লাভ করতে পারতেছে, আবার সে ভিডিও করতেছে, দুইটা থেকে ইনকাম করতেছে। এখন আপনি যে টাকা পয়সা খাটাইয়া প্রবাস থেকে টাকা পয়সা নিয়ে গেছেন 4-5 লাখ, ও গরু কিনছেন, ছাগল কিনছেন, কোয়েল পাখি করছেন, যাই করছেন, এখন আপনিও তার মতো অবস্থা তৈরি করার চাইতেছেন। সে তো প্রবাসে আসে নাই, সে বাংলাদেশে 2-1 বছর সময় দিছে, সে বুঝছে। মানে আপনি 1 বছরে করছেন, মানে 1 বছরের মাথায় আপনি লস খাইছেন। লস খাওয়ার পরে আপনি তো আর নতুন করে শুরু করবার চাইতেছেন না, আপনি আবার বিদেশে আসবেন। মানে আপনি যদি আবার নতুন করে শুরু করেন, তাহলে হয়তো আপনি সফলতা পাইতে পারেন। কারণ উনি তো ওই আস্তে আস্তে শুরু করছিল, একটা, দুইটা, তিনটা থেকে, আর আপনি তো একবারে যাই শুরু করছেন প্রজেক্ট করে। তো প্রবাস থেকে যারা দেশে যান, তাদের একটু সময় লাগে বাংলাদেশে সবকিছু তৈরি করতে। আর যারা এইসব গরুর খামার, ছাগলের খামার বা এই যে প্রবাসে থাইকা শুয়ে শুয়ে দেখেন, স্বপ্ন দেখেন আমি এটা যে করবো, তাহলে তো ফ্যামিলির সাথে থাকতে পারবো, যারা বাংলাদেশে টিকে আছে তারা অনেক কষ্ট করে টিকে আছে। মানে আপনিও যদি টিকতে চান ওইখানে যেয়ে, তাহলে আপনাকে কষ্ট করতে হবে, ঠিক আছে ভাই? আবেগের বশে কখনো প্রবাস থেকে দেশে যাবেন না, একটু বিবেক খাটান যে বাংলাদেশে যায় কি আপনি টিকতে পারবেন? না টিকতে পারলে কিন্তু আবার যে 3-4 লাখ টাকা আপনার কিন্তু আবার লাগবে বিদেশ আসার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিয়েন। আসসালামু আলাইকুম।